হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে ইলিশ মাছের ঝোল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছ অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি এইভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। সত্যি এইভাবে ইলিশ মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। এই দেখো এইভাবে ভেজে নিলাম হালকা করে। এবার বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। একদম সহজ রেসিপি। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার আমি বাটিতে তুলে নিলাম। সময়ও কম লাগে, খুব সুন্দর একটা রেসিপি। ইলিশ মাছ আমি অনেকভাবে রান্না করে তোমাদেরকে দেখিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে মশলাটা আমি কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবো ততটাই জল দিয়ে দিলাম। বেগুনগুলো আমার ফুটে উঠেছে, এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো দেখতে পাবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, এই দেখো। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকলো, সবাই একটু লাইক শেয়ার করে দিও যদি রেসিপিগুলো ভালো লাগে। আজকে দুপুরে গরম ভাতের সঙ্গে জমে যাবে ইলিশ মাছের ঝোল আর গরম ভাত। এই দেখো, যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর একটু লাইক শেয়ার করে দিও।